স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে যে আমরা টপিকটা কভার করবো আজকে নেক্সট ক্লাসে এই টপিক দুইটা থেকে আমাদের দুইটা খুবই ছোট টপিক, এবং এই টপিকটা নতুন, পরের টপিকটা পুরাতন টপিকে। তো এগুলো থেকে আমাদের পরীক্ষাতে কি বলেছিলাম গত ক্লাসে, আমাদের 20 মার্ক মতো থাকবে, আর আমাদের যে গ্রাফ এবং কাউন্টিং চ্যাপ্টার আছে ওখান থেকে 30 মার্ক থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি আজকের এইটা। আজকের টপিকটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। হ্যাঁ, টপিকটা অনেক ছোট এবং টপিকটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরবর্তীতে আপনাদের যতগুলোই থাকে কোর্স থাকবে, হঠাৎ হঠাৎ করে দেখবেন এই জিনিসটা আসছে, অনেক ধরনের প্রুফ করতে বলবে, তখন বলবে যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইউজ করে প্রুফ করো, ঠিক আছে? অনেকগুলো প্রুফ থাকবে যেখানে বলা হবে যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইউজ করে প্রুফ করো। তো জিনিসটা শুনে আমরা বুঝতে পারছি এটা একটা প্রুফ করার টেকনিক। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন কি? প্রুফ করার টেকনিক। আমরা যদি যাই, এই জিনিসটাকে আমরা কনসিডার করতে পারি একটা ডোমিনোজের সাথে। হ্যাঁ, আমরা টিভিতে বা মোবাইলে অনেক সময় এই জিনিসটা হয়তো দেখেছি যে অনেকগুলো ডোমিনো টাইলস থাকে না, টাইলস যেগুলোকে বলি, ডোমিনো টাইলস সাজানো থাকে, একটা ফেলে দিলে পরের গুলো সবগুলো পড়ে যায়। এই ধরনের জিনিস জি দেখেছি স্যার। আমরা। জি স্যার। তো এই কনসেপ্টটা এখানে ইউজ করে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের ক্ষেত্রে, যে কি আমাদের যদি অনেকগুলো প্রপোজিশন থাকে, অনেকগুলো প্রপোজিশন থাকে, অনেকগুলো যদি আমাদের প্রপোজিশন থাকে, তাহলে আমরা কি করতে পারি? একটা একটা করে প্রুফ করতে পারি, ঠিক আছে? একটা একটা করে প্রুফ করতে পারি। আমরা যদি একটা একটা করে প্রুফ করতে পারি, তাহলে আমরা যদি লাস্ট পর্যন্ত এন সংখ্যক পর্যন্ত প্রুফ করতে পারি, তাহলে আমরা কি বলতে পারবো? যে আমাদের যে স্টেটমেন্টটা বা প্রপোজিশনটা দেওয়া ছিল সেটা সবগুলোর জন্যই ট্রু, সবগুলোর জন্যই ট্রু, ঠিক আছে? এই কনসেপ্টটা আসলে ইউজ করা হয়ে থাকে। আমরা দেখি আমাদের ফার্স্ট এখানে ডেফিনেশন দেওয়া আছে এই 11 নম্বর পেজটাতে। আমাদের ডেফিনেশনটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। সহজ ভাষায় বলতে গেলে আমাদের এই জিনিসটাকে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? দেখি আমাদের এখানে কি বলা হয়েছে। বলা হয়েছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইজ এ টেকনিক। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইজ এ টেকনিক দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড টু প্রুভ। এটা দেখে আমরা কি বুঝতে পারছি? যেটা একটা প্রুফ করার টেকনিক। কি প্রুফ করার টেকনিক? টু প্রুভ দ্য ইউনিভার্সাল স্টেটমেন্টস। ইউনিভার্সাল স্টেটমেন্ট মানে ইউনিভার্সালি ট্রু, এই ধরনের কোন স্টেটমেন্ট গুলো প্রুফ করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি, ঠিক আছে? যেটা সার্বজনীন সত্য, ওই ধরনের কথা প্রুফ করার জন্য এই প্রুফ টেকনিকটা ব্যবহার করা হয়ে থাকে। তারপর কি দেওয়া আছে? ফর সেটস অফ পজিটিভ ইন্টিজার। আমরা যে সিনারিও গুলো চিন্তা করি সবগুলো কি হয়ে থাকে? নর্মালি পজিটিভ ইন্টিজার হয়ে থাকে। অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েটেড সিকোয়েন্স। সিকোয়েন্সের জন্য, সিকোয়েন্সের মানে কি? ধারা। আমরা ইসে কলেজ লাইফে হায়ার ম্যাথে ছিল, মেবি হায়ার ম্যাথে আমরা ধারা পড়ে এসেছি না? হায়ার ম্যাথে বা জেনারেল ম্যাথেই ছিল হয়তো, ধারা পড়ে এসেছিলাম। স্যার সিকোয়েন্স। হ্যাঁ, সিকোয়েন্স। হ্যাঁ হ্যাঁ স্যার পড়ছি। এই যে থাকে না আমাদের 1+2+3 ডট 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 এন পর্যন্ত যদি যোগ করতে দেওয়া থাকে, তাহলে ওটা একটা আমরা সূত্র শিখেছিলাম, মনে আছে? সসীম দ্বারা অসীম হ্যাঁ দ্বারার স্যার। কথা বলতেছেন? জি স্যার শিখছি, মনে আছে। হ্যাঁ, ওই ধরনের স্টেটমেন্ট আমরা প্রুফ করতে পারি। হ্যাঁ, ওই ধরনের স্টেটমেন্ট আমরা প্রুফ টেকনিক ইউজ করে প্রুফ করতে পারি। তো এই জিনিসটা কোথায় ইউজ হয় এবং এটা ডেফিনেশন কি আমাদের এই জায়গাতে বলা আছে। এখন যেহেতু এটা একটা প্রুফ টেকনিক, এটার কিছু নির্দিষ্ট স্টেপ আছে। হ্যাঁ, সেই স্টেপটা সব সময় সেম। যে কোনো ম্যাথে করতে চাই আমাদের স্টেপ গুলো কি থাকবে? সেম থাকবে। ভিতরে ম্যাথের মধ্যে আমাদের লাইন টাইন চেঞ্জ হবে, কিন্তু স্টেপ গুলো সেম থাকবে, এবং আমাদের স্টেপের নাম ধরে ধরে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটাও কিন্তু আমাদের মুখস্থ করে ফেলতে হবে। তো ফার্স্টে দেখেন কি লিখেছে আমাদের, স্টেপ 1, যেটা নাম হচ্ছে বেসিস স্টেপ। আমাদের লেখার সময় কিন্তু এভাবেই লিখতে হবে, স্টেপ 1 বেসিস স্টেপ, নামটা সহই। এই স্টেপে আমরা কি করে থাকি? এই যে পি অফ এ, এ হচ্ছে যে কোনো একটা নাম্বার, যে কোনো একটা ছোট নাম্বারের জন্য আমাদের যে স্টেটমেন্টটা দেওয়া থাকে বা প্রপোজিশনটা দেওয়া থাকে, এটাকে আমরা প্রুফ করি। বুঝে গেছে? যে কোনো স্টেটমেন্ট বা নাম্বারের জন্য প্রুফ করি। পরেরটা হচ্ছে ইন্ডাকশন স্টেপ, ঠিক আছে? পরেরটা হচ্ছে ইন্ডাকশন স্টেপ। এই স্টেপে কি করি আমরা? আমরা ধরে নিই। হ্যাঁ, ফার্স্ট ইন্ডাকশন স্টেপের ফার্স্ট কাজ হচ্ছে ধরে নেওয়া যে পি অফ কে, একটা পি অফ কে ভেরিয়েবলের জন্য আমাদের স্টেটমেন্টটা ট্রু হবে, এটা আমরা ফার্স্টে ধরে নিই, ঠিক আছে?
তারপরে আমরা কি করি, এই যে পি অফ কে প্লাস ওয়ান এর জন্য প্রুফ করি যে পি অফ কে প্লাস ওয়ান এর জন্য এই স্টেটমেন্টটা সত্য কিনা। পি অফ কে এর জন্য আমরা স্টেটমেন্টটা সত্য কিনা এটা ধরে নিই, তারপরে পি অফ কে প্লাস ওয়ান এর জন্য স্টেটমেন্টটা সত্য কিনা এটা আমরা প্রুফ করি। যদি আমরা প্রুফ করতে পারি তাহলে আমরা কি বলবো, আমাদের স্টেটমেন্টটা সব ক্ষেত্রেই ট্রু। যদি আমরা প্রুফ করতে পারি তাহলে আমরা কি বলবো, আমাদের স্টেটমেন্টটা সব ক্ষেত্রেই ট্রু। কাজটা কি বুঝতে পেরেছি? কাজটা যখন করবো তখন ক্লিয়ার হয়ে যাবে আর কি, কিন্তু মানে কি কি বললাম এটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আমাদের কিন্তু পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসতেই পারে, হ্যাঁ, যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের স্টেপ কি কি। ঠিক আছে, আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের স্টেপ কি কি, অথবা ইন্ডাকশন স্টেপে কি হয়ে থাকে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে। তো আমাদের এখানে লিখে আছে, ফার্স্টের টুকু লিখা আছে সহজ ভাষায় আমি লিখেছি, আর নিচের পার্টটুকু আমাদের বইয়ে যেভাবে লেখা থাকে। তো নিচেরটা দেখি কি লিখে আছে, ইউজ টু প্রুভ স্টেটমেন্টস অফ দ্য ফর্ম, এটাকে কি বলে, ফর অল অফ px, ফর অল অফ px, ফর অল অফ x, ফর অফ অল অফ x px, হ্যাঁ, সকল x এর জন্য সত্য হবে। where x, এটা কি, এই পার্টটুকু কি, x এলিমেন্টস অফ z প্লাস, x is the element of z plus, অথবা x belongs to z plus। এখন z plus কি আসলে, z প্লাস স্যার ছিল হচ্ছে যে সকল পূর্ণ সংখ্যা, পজিটিভ পূর্ণ সংখ্যা। সব পজিটিভ পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার নাম্বার, তাই না? এটাই কিন্তু আমাদের ছিল z plus। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো দেখেন আমাদের আবার ওই সেম কথাটাই লেখা আছে, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রুফ কনসিস্ট অফ টু স্টেপস। আমাদের যদি এইভাবে প্রশ্ন আসে যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের স্টেপ গুলো লিখো, বা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন কিভাবে করতে হয় এই জিনিসটা লিখো, তখন আমাদের এভাবে লিখতে হবে, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রুফ কনসিস্ট অফ টু স্টেপ। ফার্স্ট স্টেপটা হচ্ছে বেসিস স্টেপ, যেখানে আমরা প্রপোজিশন পি ওয়ান অথবা পি এর জন্য ট্রু কিনা সেটা প্রুফ করে দেখাই। তারপরে ইন্ডাকশন স্টেপ, যেখানে একটা ইমপ্লিকেশন বা কন্ডিশনের মতো থাকে, যেখানে পি এন আমরা এটা ধরে নিই যে পি এন যদি সত্য হয় তাহলে পি এন প্লাস ওয়ান কেও সত্য হতে হবে। যদি দুইটাই সত্য হয় তখন আমরা কি করতে পারি, বলতে পারি যে ফর অল এক্স পি অফ এক্স সত্য হবে। এই প্রসেসটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, প্রসেসটা স্যার আমাদের, এটা কি তার মানে শুধুমাত্র কি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার এর জন্যই হবে স্যার? হ্যাঁ, ইউনিভার্সালি সত্য যেসব স্টেটমেন্ট আছে তাদের মধ্যে জন্য হবে। হ্যাঁ, আমাদের কোয়ান্টিফায়ার টোয়ান্টিফায়ার ওগুলোতে আমাদের যেতে হবে না। ঠিক আছে, ইউনিভার্সালি সত্য যে সকল জিনিস আছে ওইসব কথাবার্তার জন্য এগুলো ইউজ হয়ে থাকে। না স্যার, আপনি এখানে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ইউজ করছেন না, এই জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে ইউজ করেছি, কিন্তু এখানে হচ্ছে যে এই যে ফর অল বোঝানোর জন্য যে সবার জন্য সত্য না, এই কনসেপ্টটা বোঝানোর জন্য, কিন্তু কোয়ান্টিফায়ারের মাঝে মাঝে যেতে হবে না। এটা দেখবেন আপনাদের অনেক জায়গাতে এভাবে লেখা থাকবে, ফর অল বোঝানোর জন্য এভাবে লেখা থাকবে। জি স্যার, এখন বুঝতে পারছি এই জিনিসটা। ফর অল, তারপরে এই যে দেয়ার এক্সিস্ট বলে না, দেয়ার এক্সিস্ট বা সাচ দ্যাট, এই সব জিনিস পাচ্ছে অনেক ছোট ছোট ভাবে দেখবেন ইউজ হতে থাকে। ঠিক আছে, তবে যেটা বললাম এই দুইটা স্লাইড আমরা কি করব, একদম মুখস্থ করে নেবো। ঠিক আছে, এখানে আমাদের কোনো কিছু বাদ দেওয়ার নেই। এখন আমরা ম্যাথটা দেখব। ম্যাথের প্রসেস সবগুলো সেম, জাস্ট মাঝে কিছু অংশ চেঞ্জ হবে। সবার ফার্স্টে এই যে এক্সাম্পল লিখে আছে না, ফার্স্ট লাইনটা লাল কালারে, আমাদের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে এভাবেই থাকবে। ঠিক আছে, একদম এভাবেই থাকবে, হতে পারে লেখা থাকবে প্রুভ দ্যাট ইউজিং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, লিখে থাকতে পারে। তাছাড়া বাকি যে পার্টটুকু এটা সেম, আমাদের পরীক্ষার কোশ্চেন কিন্তু এভাবেই থাকবে, আর কিছু লেখা থাকবে না। ঠিক আছে, তারপরে এই সলিউশনে যে লেখা আছে আমি যেভাবে লিখে রাখছি, আমরা এভাবে লিখলেই আমরা পুরো মার্কস পেতে পারি, পুরো মার্কস পেতে পারি। ঠিক আছে, ফার্স্টে কি করবো আমরা, স্টেপ ওয়ান, বেসিস স্টেপ। আমাদের কিন্তু এভাবে নামটা সবাই লিখতে হবে। আমরা শুরু করব পি অফ ওয়ান দিয়ে। আসলে এখানে পি অফ ওয়ান বা পি অফ টু, পি অফ থ্রি যে কোনোটা দিয়ে করলেই হয়, কিন্তু আমরা নর্মালি সবচেয়ে ছোট যে নাম্বারটা সেটা দিয়ে করি। ঠিক আছে, কারণ আমার এখানে বলা আছে দেখেন, n is greater than equal to 1, তাই না? তাই জি আমরা স্যার। পি অফ ওয়ান ধরেই করলাম। আর যদি n of greater than 2 বলা থাকতো তাহলে আমরা 2 দিয়ে করতাম, সমস্যা হতো না, সবচেয়ে ছোটটা দিয়ে করতে হয়। পি অফ ওয়ান ট্রু হবে না এই স্টেটমেন্টের জন্য। দেখেন, আমার যদি একটা নাম্বার থাকে লেফট সাইডে এবং আমি n এর ভ্যালু 1 বসাই, তাহলে আমার কি দুই সাইডে 1 চলে আসে না? হ্যাঁ n স্যার। হচ্ছে 1, 1 ইন্টু 2/2, তাহলে আমার 1ই চলে আসে। আর বেসিস স্টেপে আসলে কিছুই থাকে না, এটা খুবই একটা মনে হচ্ছে আমাদের কাছে মনে হবে এক সময় যে সবগুলো দেখার পর যে জিনিসটা একটা লেম জিনিস আমরা করতে, তো এটা আসলে ইম্পর্টেন্ট।
পরেরটা সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে আমাদের কি, ইন্ডাকশন স্টেপ। ঠিক আছে, ইন্ডাকশন স্টেপের ফার্স্ট কাজটা কি, একটা জিনিস ধরে নাও বা অ্যাজিউম করে নাও। কি অ্যাজিউম করে নাও? আমাদের যে স্টেটমেন্টটা আছে, এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা কিসের জন্য ট্রু? এই যে আমাদের যে এই স্টেটমেন্টটা আছে, এই স্টেটমেন্টটা কে নামে একটা ভেরিয়েবলের জন্য ট্রু। আমরা এন দিয়েও রাখতে পারতাম, সমস্যা নেই, এটা পরে দেখবো। কিন্তু কে পর্যন্ত এই জিনিসটা ট্রু, এই জিনিসটা যে সত্য এটাকে আমরা ধরে নিলাম, এটাকে বলা হয় থাকে হাইপোথিসিস। কোনো কিছু অ্যাজিউম করে নাও বা ধরে নাওকে বলা হয় থাকে কি, হাইপোথিসিস। এখন আমাদের কি প্রুফ করতে হবে? আমরা কে যেহেতু ধরে নিয়েছি, তাহলে আমাদের কে প্লাস ওয়ান এর জন্য জিনিসটা প্রুফ করতে হবে। তাহলে এন যেখানে যেখানে আছে, এই যেখানে একটা এন আছে না, এখানে একটা এন আছে, এখানে একটা এন আছে, যেখানে যেখানে আমাদের এন আছে, এন গুলোর জন্য আমাদের কি দিতে হবে, কে প্লাস ওয়ান লিখতে হবে। এই যে দেখেন, 1 + 2 + 3 ডট 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 কে প্লাস ওয়ান। আবার এন এর জন্য লিখেছি কে প্লাস ওয়ান, আর এন প্লাস ওয়ান এর জন্য কি লিখেছি, কে প্লাস টু। বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ স্যার। ঠিক আছে, জাস্ট আমরা এন এর জায়গায় কে লিখলাম। হ্যাঁ, আমাদের এটা এখন বুঝি নাই একটু, হচ্ছে k+1 আসলো, আবার এখানে k+2 আসলো, এটা কিভাবে আসবে? এই যে এখানে এন প্লাস ওয়ান আছে, তো আমি এন কে যদি কে প্লাস ওয়ান দ্বারা রিপ্লেস করি তাহলে কি আসবে, কে প্লাস ওয়ান না, তাহলে কে প্লাস টু হয়ে গেল না? জি স্যার, n কে রিপ্লেস করবো k+1 দিয়ে। হ্যাঁ, কে প্লাস ওয়ান দিয়ে, দেখেন, রিপ্লেসিং এন উইথ কে প্লাস ওয়ান। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এন এর জায়গায় কে বসাবো কেন? এন এর জায়গায় কে বসে আমরা ধরে নিলাম যে আমাদের স্টেটমেন্টটা ট্রু, তারপরে কে প্লাস ওয়ান দিয়ে আমরা এখন প্রুফ করে দেখাবো যে আমাদের স্টেটমেন্টটা আসলেই ট্রু। স্যার তাহলে কি যে কোনো ওয়ার্ড ধরতে পারি এখানে? যে কোনো কে এর জায়গায় আপনি অন্য কিছু ধরতে পারেন, মনে করেন এক্স ধরলেন, তারপরে এক্স প্লাস ওয়ান দিয়ে প্রুফ করে দেখালেন। বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ বুঝছি। আপনি যদি এখানে এনই রাখেন তাও হবে, যে এন রাখলেন পরে আপনি এন প্লাস ওয়ান দিয়ে প্রুফ করে দেখালেন, তাও হবে। হ্যাঁ, জাস্ট ঠিক পরেরটা দিয়ে আমাদের প্রুফ করে দেখাতে হবে, এরকম ব্যাপারটা। দেখি আমরা তারপরে কি করছি। আমরা এই লাইনটা কি বুঝতে পেরেছি আমরা? দেখেন এই লাইনটা, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে দেখেন আমাদের এই যে কে প্লাস ওয়ান এর ঠিক আগের নাম্বারটা কি, কে না? জি স্যার। জি স্যার। তাহলে এই যে 1 + 2 + 3 প্লাস ডট 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 কে, এটা ইকুয়াল টু আমরা কি ধরে এসেছিলাম, কে ইন্টু কে প্লাস ওয়ান বাই টু, এটা ধরে এসেছিলাম না? হ্যাঁ স্যার। এটা আমরা একটু আগে এটাকে ধরে আসলাম বা অ্যাজিউম করে আসছিলাম, ওই জিনিসটাকে দেখেন আমরা ওটাতে রিপ্লেস করে দিয়েছি। তারপরে আছে কে প্লাস ওয়ান, রাইট সাইডে কিন্তু কিছু করিনি এখনো। হ্যাঁ, তারপরে এই জিনিসটাকে দেখেন আমরা জাস্ট ভেঙে লিখছি, এই যে কে এর সাথে কে গুণ করে দিলাম, আবার কে এর সাথে ওয়ান গুণ করলাম, তারপরে এই যে এটার সাথেও এই জিনিসটা গুণ করে দিলাম, আর রাইট সাইডেও কে প্লাস ওয়ান আর কে প্লাস টু এই জিনিসটা গুণ করে দিলাম। গুণ করে দিয়ে কি হলো, দুই সাইডেই আমাদের সেম জিনিস চলে এসেছে, আমাদের ধারা থেকে দুই সাইডে ইকুয়েশন চলে এসেছে। তাহলে আমরা কি বলতে পারি, যে কে প্লাস ওয়ান এর জন্য এই স্টেটমেন্ট ট্রু। তাহলে যে কোনো স্যার, এন এর জন্য আমাদের স্টেটমেন্টটা ট্রু। হ্যাঁ বলেন। স্যার এখানে আমরা এন এর জায়গায় কে বসাইছি, যে অ্যাজিউম যখন লিখছি এই লাইনে কিন্তু এন এর জায়গায় কে বসাইছি না, তবে নেক্সট লাইনে গিয়ে এন এর জায়গায় কে প্লাস ওয়ান কেন নিছি? এটাই আমাদের প্রুফের নিয়মটাই এটাই। হ্যাঁ, যে আমরা হচ্ছে প্রথমে ধরে নিই যে এই যে কে এর জন্য আমাদের স্টেটমেন্টটা ট্রু, এটা আমরা ধরে নিই, তারপরে কে প্লাস ওয়ান এর জন্য আমরা জিনিসটা প্রুফ করি। প্রসেসটা এটা। হুম, ওকে স্যার। এই যে আমাদের দেখেন এখানে আমাদের প্রসেসটা কি ছিল। স্যার এখনো ভালো করে বুঝতে পারলাম না। এই যে আমাদের দেখেন এখানে দেখেন এই যে কে প্লাস ওয়ান এর জন্য আমরা এটা ধরে নিব ফার্স্টে যে আমাদের স্টেটমেন্টটা ট্রু হবে, তারপরে পি অফ কে প্লাস ওয়ান এর জন্য স্টেটমেন্টটা ট্রু কিনা এটা আমরা প্রুফ করে দেখাবো। এটাই আমাদের কিন্তু মানে সলভ করার প্রসেস। হ্যাঁ, সলভ করার প্রসেস। বলেন কোন জায়গাটা বুঝেন না? স্যার থার্ড লাইনে। এটা স্যার কে ইন্টু কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই স্যার টু। পুরো ম্যাথটাই আরেকবার একটু বলুন। আচ্ছা, আমি পুরোটাই বোঝাচ্ছি। এই জায়গাটা দেখেন, এই জায়গাটা আমি আগে বলে দিই, এই যে 1 + 2 + 2 ডট ডট এই যে কে পর্যন্ত, এটাকে আমরা ধরে আসলাম না একটু আগে এই জায়গাতে, যে এই জিনিসটা ট্রু। জি স্যার। তাহলে আমি এই যে ধারার বদলে আমি ইকুয়েশনের পার্টটুকু তো লিখতে পারি, পারি না?
জি স্যার লিখতে পারি। হ্যাঁ স্যার অবশ্যই। এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমি ম্যাথটা কিন্তু আবার দেখাই দিচ্ছি, ঠিক আছে। আমি ম্যাথটা তাহলে আরেকবার দেখাই দিই, এই জিনিসটা ইরেজ করে দিই সবগুলো। আচ্ছা, দেখেন আমরা যদি বলি আমাদের স্টেপ হচ্ছে কয়টা, দুইটা। আর সেকেন্ডের মধ্যে আমাদের স্টেপ আছে আবার দুইটা, হ্যাঁ। বেসিস স্টেপ, ইন্ডাকশন স্টেপ। বেসিস স্টেপে আমরা একটা নাম্বারের জন্য জিনিসটা প্রুফ করে দেখাই। ইন্ডাকশন স্টেপে কি, পি অফ কে এর জন্য যে সত্য এটা আমরা ধরে নিই, অ্যাজিউম করে নিই। তারপরে পি অফ কে প্লাস ওয়ান এর জন্য সত্য কিনা এই জিনিসটা আমরা প্রুফ করে দেখাই, ঠিক আছে। জিনিসটা এভাবে কাজ করে। তাহলে এই ম্যাথটার জন্য দেখি জিনিসটা কিভাবে কাজ করে। আমাদের এই জিনিসটাকে আমাদের প্রুফ করতে হবে। এটাই হচ্ছে আমাদের ইউনিভার্সাল স্টেটমেন্ট, যেখানে ফর অল এন জিনিসটা ট্রু। বেসিস স্টেপ, আমার যেহেতু ওয়ান থেকে শুরু হচ্ছে, আমরা ওয়ান দিয়ে প্রুফ করে দেখাতে পারি। চাইলে অন্য কিছু দিয়েও করা যায়, 2 3 4 5 করা যায়, সমস্যা নেই, কিন্তু ওয়ান দিয়ে করাই স্যার ভালো। স্যার একটু বলেন। স্যার এখানে যদি আমি n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, এখানে n এর জায়গায় যদি আমি 2 বসাই তাহলে তো আমার 3 আসতেছে, কিন্তু আবার যদি 1 বসাই তাহলে আসতেছে 1। তাহলে তো ওই যে নিচের 3 নাম্বার লাইনটার সাথে তো মিলতেছে না। আপনি এখানে 2 বসালে কি আসতেছে? 2 বসালে হচ্ছে 2 প্লাস 1 3, 3 ইন্টু আবার 2, তারপর হচ্ছে 6 ডিভাইডেড বাই 2 কত আসে? ইকুয়াল টু 3। 3। তাহলে আপনি যদি n 2 পর্যন্ত নেন তাহলে 1 প্লাস 2 লিখছেন না? 1 প্লাস 2। স্যার তাহলে যদি এটা করি তাহলে তো আমার যে নিচের 3 নাম্বার লাইনের সাথে যে ধারাটার সাথে মিলতেছে না, ওই ইকুয়েশনটা যদি এইভাবে বসাই, k ইন্টু k প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটার সাথে মিলতেছে না তাই বলছেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ওই যে 1 প্লাস 2 প্লাস 3 এই ধারাটার সাথে তো মিলতেছে না। তারপর পরে যদি আবার k প্লাস 1 দিই তাহলে ওইটা হচ্ছে 3 হয়ে যায়। তাহলে 2 প্লাস 3 এইভাবে শুরু হচ্ছে 3 নাম্বার লাইনটা। 3 নম্বর লাইনটা কেন ওভাবে শুরু হবে? হ্যাঁ, আপনি 2 এর জন্য না, আপনি তার একটু বড় নাম্বারের জন্য চিন্তা করেন। একটু মিউট করে ফেলেন, কার একটা সাউন্ড আসছে, মিউট করে ফেলেন। আচ্ছা, আমি দেখেন, আমি যদি আপনি চিন্তা করেন 4 এর জন্য, হ্যাঁ, নরমালি 4 এর জন্য চিন্তা করেন। 4 এর জন্য কত আসে এই ইকুয়েশন দিয়ে? একটা দিয়ে কত আসে? 10 স্যার। 10 আসে, তাই না? জি স্যার। তাহলে আমি যদি 1 প্লাস 2 প্লাস 3 আর প্লাস 4 করি, কত আসে? কত আসে আমার? 10 আসে না? 10 হ্যাঁ আসে, স্যার। 10 আসে। তাহলে আমরা কে ধরি, কে কত আমি ধরলাম 4, হ্যাঁ। কে যদি আমি 4 ধরি তাহলে কে প্লাস 1 কত আমার? কে প্লাস 1 কত? 5। 5। তাহলে কে প্লাস, এই যে কে হচ্ছে আমার 4 আর এটা হচ্ছে আমার 5। তাহলে 1 2 3 4, এই 1 2 3 4 এর যোগফল কি আমার? এই যে এটা দিয়ে আমি আবার পাবো না, 4 ইন্টু 4, 4 ইন্টু 5/2, এটাতে পাচ্ছি না? জি স্যার। তাহলে এই জিনিসটা লিখা আর এই জিনিসটা লিখার মধ্যে কোনো ডিফারেন্স আছে? না স্যার। এটা কি বুঝতে পারছেন না পারেন না এখনো? জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা। দেখেন আমি দেখাচ্ছি না, ম্যাথটা আরেকবার দেখে নিই আমরা, তারপর আমরা নেক্সট এক্সাম্পল গুলো যাবো। আর কয়েকটা এক্সাম্পল দেখলে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। তো দেখেন আমাদের এখানে কি হলো বললাম, বেসিস স্টেপ আমরা 1 এর জন্য এই জিনিসটা প্রুফ করে দেখালাম, হ্যাঁ। এটা খুবই সহজ, জাস্ট 1 লিখে দিচ্ছি, আর কিছু না। ইন্ডাকশন স্টেপে আবার দুইটা পার্ট আছে। ফার্স্ট পার্ট কি, এই যে ফার্স্টের লাইনটা এজিম করে নাও যে কে এর জন্য আমি যা কে এর জায়গায় অন্য যে কোনো কিছু লিখতে পারি, এন লিখতে পারি, এক্স লিখতে পারি, এম লিখতে পারি, সমস্যা নেই। 1 2 3 ডট 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 কে এর জন্য এই ইকুয়েশনটা লিখেছি। এই স্টেটমেন্টে যে সত্য আমরা এটা ধরে নিলাম। এখন আমি কে প্লাস 1 এর জন্য প্রুফ করব। তো যেখানে যেখানে আমার এন আছে, এই যে এন, এন এর জায়গায় আমি কি লিখবো, কে প্লাস 1 লিখবো। এই দেখেন, এই এন এর জন্য আমি লিখেছি কে প্লাস 1, এই এন এর জন্য লিখেছি আমি কে প্লাস 1, আর এই যে এখানে এন আছে, এন প্লাস 1 আছে, তাহলে এন প্লাস 1 কে আমি কি লিখবো, কে প্লাস 2 লিখবো। এটা কি বুঝতে পারছি কেন কে প্লাস 2 লেখা হয়েছে? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তারপরে কিছু না, তারপর আমাদের জাস্ট এই জিনিসটা আমাদের প্রুফ করতে হবে। এখন আমরা এটাকে সলভ করবো।
তাহলে এই যে কে প্লাস ওয়ান এর ঠিক আগের নাম্বার কি কি তাহলে 1 2 3 প্লাস ডট 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 কে পর্যন্ত আমি যদি যোগ করতে চাই এটাকে আমি কে ইন্টু কে প্লাস 1/2 এটা দ্বারা রিপ্লেস করতে পারি। কেন? এই জিনিসটাকে তো আমরা ধরে এসেছিলাম যে স্টেটমেন্টটা সত্য, ওটাকে আমরা রিপ্লেস করে দিলাম। তারপরে জাস্ট আমরা নর্মালি ইকুয়েশন যেভাবে সলভ করি ওভাবে সলভ করলাম, তাহলে লেফট সাইড আর রাইট সাইড ইকুয়াল হয়ে যায়, লেফট সাইড আর রাইট সাইড ইকুয়াল হয়ে যায়। আচ্ছা স্যার, এখানে আমরা যে রিপ্লেস করে দিচ্ছি এই যে n কে k প্লাস 1, আমি এটা না করে যদি আমি জাস্ট মানে একটা সংখ্যা তারপর একটা নিয়ে নেই, মানে এখানে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যে স্টেপ হয়েছে স্যার, আমি প্রথম স্টেপটা না করে যদি সেকেন্ড স্টেপ থেকে যদি স্টার্ট করি তাহলে কি সমস্যা হবে নাকি এইভাবে করা যাবে না? এই স্টেপ থেকে শুরু করবেন? জি স্যার, জাস্ট আমি হ্যাঁ, একটা সংখ্যা আগে নিলাম। হ্যাঁ করলেন, সমস্যা কি? ওকে স্যার, বুঝতে পারছি, প্লিজ। এটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য দেওয়া যে আমি যে কে পর্যন্ত যোগ করলে যেটা চলে আসে, তাই আমি আলাদা স্টেপে করছি। ফার্স্ট ম্যাথ তো, সেকেন্ড ম্যাথে দেখবেন করা নাই, ডাইরেক্ট করা আছে। ওকে স্যার। এই ম্যাথটা কি আমরা বুঝতে পেরেছি সবাই? ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ ম্যাথটা কিন্তু অনেক আমাদের ইম্পর্টেন্ট। স্যার এই পর্যন্তই। এই ম্যাথটা এই পর্যন্তই, হ্যাঁ এরকম আমাদের আরো 3টা ম্যাথ আছে, আমরা দেখব। প্রসেস সেম, খালি মাঝের এই যে ভিতরে যে এই অংশটুকু আছে না, এই অংশটুকু খালি জাস্ট আমাদের চেঞ্জ হবে, তাছাড়া বাকিটুকু পুরোটাই সেম। আচ্ছা, এই ম্যাথটা এরকম। এটা প্রুফ করার সময় কি আমাকে যে ডান পাশের গুলো লিখে দিতে হবে? ডান পাশের গুলো মানে এগুলো, এই যে নিচের গুলো। এগুলো তো ইকুয়েশনের দুপাশে না, দুপাশে তো আমরা ইকুয়াল করতেছি, এটা তো লিখতেই হবে। আপনি কি লেফট সাইড দিয়ে কিভাবে প্রুফ করবেন? আপনাকে লেফট আর রাইট সাইড যে ইকুয়াল, এটা তো প্রুফ করতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। আপনাদের কিন্তু এই নামগুলো লিখতে হবে, যে স্টেপ 1 হচ্ছে যে বেসিস স্টেপ, স্টেপ 2 হচ্ছে যে ইন্ডাকশন স্টেপ, এই কথাগুলো কিন্তু লিখতে হবে। হ্যাঁ, এগুলো না লিখলে কিন্তু মার্কস কাটা যাবে। আমাদের কি এত ইজি আসবে? হ্যাঁ ইজি তো, ইজি আসলে তো ভালোই স্যার। ফার্স্ট রিটেন এক্সাম না, ইজি আসবে, সমস্যা নেই। স্যার 3 নাম্বার লাইনটা একটু স্যার বলেন স্যার। এই লাইনটা, জি জি স্যার। আচ্ছা দেখেন এই যে কি ছিল আমাদের, এই যে 1 + 2 + 3 ডট ডট, এই যে কে, এই পার্টটুকু আমাদের এটার সাথে মিলে যায় না? ও হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। জি স্যার, এটাকে মিলছে এটা। এটাকে তো আমরা ধরে এসেছিলাম যে এই জিনিসটা সত্য, তাই আমি এটাকে এটা দ্বারা রিপ্লেস করে দিলাম। তাহলে আমি কি আসলে ধারা থেকে মানে ইকুয়েশন পেয়ে গেলাম, তাহলে আমি এখন সলভ করতে পারবো আর কি। জি স্যার, বুঝতে পারছি এখন। জি, স্যার। ঠিক আছে, আমরা নেক্সট ম্যাথে যাই। হ্যাঁ, নেক্সট ম্যাথে গেলে আপনি হচ্ছে স্টেপ গুলোর ইম্পর্টেন্সটা বুঝতে পারবেন, যে কারণ আমাদের সবগুলো স্টেপ বারবার লেখা লাগে, লিখতেই হবে। একটা আমাদের কোশ্চেন ছিল এইভাবে, যেখানে আমাদের সরাসরি ধারাটা দেওয়া ছিল, কিন্তু আমাদের কোশ্চেনে এভাবে কথায়ও আসতে পারে। কথাটা কি? প্রুফ দ্য সাম অফ ফার্স্ট n odd integer is n square. সাম অফ ফার্স্ট n odd integer মানে কি? বিজোড় পূর্ণ সংখ্যাগুলো, যোগফল হচ্ছে কি আমাদের n স্কয়ার। তাহলে এটাকে কিভাবে আমরা লিখতে পারি? 1 + 3 + 5 + 7 ডট 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 2n - 1। এই যে 2n - 1 দিয়ে আমাদের আসলে বিজোড় সংখ্যা বোঝায়, 2n - 1 দিয়ে আমাদের বিজোড় সংখ্যা, কারণ 2n + 1 দিয়েও তো বিজোড় সংখ্যা আসে, তাহলে ওটা আমরা কেন ইউজ করি না? তো বলতে পারবেন? এটা কিন্তু আমাদের ছোটবেলায় শিখেছিল। হ্যাঁ, আমাদের এখানে একটা প্রুফ আছে, স্যার মাইনাস না দিলে একবার বেশি হয়ে যায়। একটা বেশি আসে, হ্যাঁ বেশি আসে, ওটার একটা মেনটেন করার ব্যাপার থাকে, ওখানে আমাদের এখানে সামনে এখানে এক্সপ্লেইন করা আছে, আমরা দেখি। তো প্রুফ দেখার আগে আমরা জাস্ট হচ্ছে যে 2n - 1 এটা কেন লিখি, 2n + 1 কেন লিখি না, এটা একটু দেখে আসি। তো দেখেন আমাদের এখানে কি আছে, একটা রিপ্রেজেন্টেশন, হ্যাঁ জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন। এখানে আমাদের কয়টা ঘর আছে? 3 4 5 6 7, তাই না? আমাদের 7/7 একটা ম্যাট্রিক্স আছে বা টেবিল আছে। তো আমরা এখন একটা একটা করে অড নাম্বার বসাই। ফার্স্টে 1 বসালাম, আমাদের 1 3 ডাইরেক্ট চলে এসেছে। 1 বসালাম, তারপরে 3 বসালাম, এখানে পেজ উল্টা পাল্টা হয়ে গেছে। তারপরে 5 বসালাম, তারপরে 7 বসালাম, 9 বসালাম, 11 বসালাম, তারপরে 13 বসালাম। তাহলে আমাদের সবগুলো ঘর ফিল আপ করা পর্যন্ত লাস্টে কোন নাম্বারটা এসছে?
30 30 13 এসছে। আমার কত বাই কত স্কোয়ার এটা? 7/7 7/7 বা 7 স্কোয়ার। 13 এর সাথে 7 এর রিলেশনটা কেমন? 13 এর সাথে 7 এর রিলেশনটা কেমন? দ্বিগুণ স্যার, দ্বিগুণের থেকে একটু কম আর কি। দ্বিগুণের থেকে এক কম, হ্যাঁ 2n মাইনাস 1, 2n মাইনাস 1। বুঝতে পারছি? 7 যদি n হয় তাহলে এটা কি হবে আমার? 2n মাইনাস 1 হবে। 1 বুঝতে পারছি? এই জন্য আমরা এটাকে নর্মালি লিখে থাকি। তাহলে আমাদের এই ব্যালেন্সটা ঠিক থাকে যে 7 নাম্বার নাম্বারটা কি হবে? এই জিনিসটা হচ্ছে 2n মাইনাস 1 হবে। আচ্ছা, তাহলে আমরা প্রুফে চলে আসি আবার। প্রুফ স্টেপ গুলো সেম, মাঝে জাস্ট ইসের একটু চেঞ্জ হবে। তো দেখি আমরা এই জিনিসটাকে যদি করতে দিই, বেসিস স্টেপ আমাদের p1 এর জন্য যে ট্রু এটা দেখাতে হবে। লেফট সাইডে শুধু 1 যদি নিই আমি, তাহলে রাইট সাইডে কি থাকবে? 1 স্কোয়ার, 1 ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার। কথাটা সত্য। পরেরটা কি আমাদের? ইন্ডাকশন স্টেপ বা ইন্ডাকটিভ স্টেপ। আমাদের কি প্রুফ করতে হবে? কথাটা আবার লিখে আছে যে শো ইফ p of k is true then p of k plus 1 is also true। ঠিক আছে, এই জিনিসটা দেখাতে হবে। সাপোজ লিখতে পারেন বা assume লিখতে পারেন, সমস্যা নেই। p of k is true, সেটা কি? 1 plus 3 plus 5 plus 7 dot 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 2k minus 1 is equal to k square। এই জিনিসটা যে সত্য আমরা কি করলাম? এটা ধরে নিলাম। এখন আমাদের প্রুফ করতে হবে কি? p of k plus 1 এর জন্য। তাহলে দেখেন আমি যেখানে k আছে সেখানে কি বসাবো? k plus 1 বসাবো। তাহলে দেখেন 1 plus 3 5, এই নাম্বারটা আমি লিখে দিচ্ছি আগেই, যেটা আগের স্টেপে আমরা ই করেছিলাম, পরের স্টেপে করেছিলাম, আমরা সরাসরি লিখে ফেলেছি। তারপরে লিখেছি 2k plus 1। তাহলে এই যে দেখেন তো, k এর জায়গাতে আমি যদি k plus 1 বসাই কি হবে? k এর জায়গাতে যদি আমরা k plus 1 বসাই তাহলে কি হবে? স্যার শুধু 2 কে হয় না? 2 into k plus 1 minus 1, তাহলে কি আসে? 2k plus 2 minus 1। 2k minus 1। না দেখেন, 2k plus 2 minus 1 আসে না? আচ্ছা হ্যাঁ তাহলে কি হয়? 2k plus 1 হয়ে যায় না? হ্যাঁ স্যার 2k plus 1। দেখেন সবাই জিনিসটা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ঠিক আছে, আর আমাদের k স্কোয়ারের জায়গায় কি হবে তাহলে? k plus 1 হোল স্কোয়ার, k plus 1 হোল স্কোয়ার। তাহলে এই যে এই পার্টটুকুর জন্য আমি কি লিখতে পারি? k স্কয়ার। এটার জন্য আমরা লিখতে পারি k স্কোয়ার, কারণ আমরা ধরে এসেছিলাম যে এই জিনিসটা ইজ ইকুয়াল টু k স্কোয়ার। তো দেখেন k স্কোয়ার আর পাশে কি আছে আমাদের? 2k plus 1, k স্কোয়ার প্লাস 2k plus 1, এটা মানে কি? k plus 1 হোল স্কোয়ার। সহজ না ব্যাপারটা? স্যার একটা গাবলা লেগে রয়েছে। বুঝি নাই। স্যার এই যে এখানে 2k minus 1 আবার এখানে প্লাস 2k plus 1, এইটা কিভাবে আসলো? এখানে এই তো যে আমি দেখেন, k এর বদলে 2k plus, হ্যাঁ জি স্যার। এই যে দেখেন 2k minus 1, হ্যাঁ, এই জায়গাতে হুম। k এর জায়গাতে আমাকে কি লিখতে হবে? k plus 1 লিখতে হবে না? জি তাহলে দেখেন আমি কি লিখতে পারি? 2 into k এর জায়গাতে লিখলাম k plus 1 minus 1, এই পুরো জিনিসটাকে লিখেছি, হ্যাঁ। তাহলে এটা কি হবে? এটাকে যদি ভেঙে লিখি 2k plus 2 প্লাস না? 1। প্লাস 2 না, এই যে ব্র্যাকেটে আছে আর 2 জি দ্বারা স্যার। গুণ করা আছে, তাহলে কি হবে ভেঙে লিখলে? 2k plus 2 না, হুম। minus 1, তাহলে 2 minus 1 1 হয়ে গেল না? আর 2k তো থাকলো। জি স্যার, আমি তো এখানে নিচের লাইনে বসালে এই দুইটা 2k, একটা 2k minus 1 একটা 2k plus 1, এই দুইটা আসলে কিভাবে? এটাই বুঝতেছি না আর কি। আচ্ছা, এই যে দেখেন আমি যদি আগের এই ম্যাথটাই যাই, হয়ে গেল এই যে ম্যাথটা, এই যে k plus 1, k plus 1 এর আগের নাম্বার কি? k না? জি স্যার। তার আগের নাম্বার কি? k সামথিং। minus 1। যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই কোনো কিছু ভাবে তাহলে কি লিখবো? k minus 1 লিখবো না? জি তার আগের নাম্বার কি লিখবো? k minus 2 এভাবে লিখবো জি না? জি বুঝতে পারছেন? তো ওই জিনিসটাই কিন্তু এখানে আছে, হ্যাঁ। দেখেন এখানে এটা যদি আমি ধরি k, এটা যদি হয় আমার k, এটা কি তাহলে আমার k plus 1। 1।
কে প্লাস ওয়ান, কে প্লাস ওয়ানের আগে যে কে কে এর নাম্বারটা তো এটা ছিল, আমরা তো দেখলাম না, আমরা তো ধরে আসলাম কে পর্যন্ত এই জিনিসটা, কে প্লাস জি ওয়ানেরটা স্যার, তারপরে লিখেছি আমরা। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, আমরা নেক্সট ম্যাথে যাই। হ্যাঁ, এখন আমাদের দেখেন একটা স্টেটমেন্ট দেওয়া আছে, হ্যাঁ, একটা ইউনিভার্সাল সত্য স্টেটমেন্ট দেওয়া আছে, যেটা আমাদের কোনো একটা ধারা না, কোনো ধারা না। কি দেওয়া আছে? প্রুফ দ্যাট n কিউব মাইনাস n ইজ ডিভিজিবল বাই 3, ডিভিজিবল বাই 3 মানে কি 3 দ্বারা ভাগ করা যাবে, ভাগ করা যাবে এবং ভাগশেষ কি হবে? 0 হবে। ভাগ করা যাবে এবং ভাগশেষ হবে 0। এই জিনিসটা আমাদের প্রুফ করতে হবে। তাহলে p অফ n কি? n কিউব মাইনাস n ইজ ডিভিজিবল বাই 3। তাহলে আমরা ধরি, শুরু করি, বেসিস স্টেপ লিখতে হবে আমাদের, কিন্তু নামগুলো উপায় নেই। p অফ 1, তাহলে কি হবে? 1 কিউব মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, 0 ইজ ডিভিজিবল বাই 3। কথাটা সত্য না? কথাটা সত্য কিনা? জি স্যার, জিরোতে 3 ভিজিবল নাই। 3 দ্বারা 0 ডিভিজিবল, হ্যাঁ, 3 দ্বারা 0 কে ভাগ করা যায়, ভাগ করলে ভাগশেষ কত হবে? 0 হবে না? 0। ভাগশেষ হবে 0, ভাগশেষ 0 হলে কিন্তু ডিভিজিবল। আচ্ছা, তাহলে এটা গেল। ইন্ডাকশন স্টেপে কি আবার ওই কথাটা লেখা আছে, যদি পি অফ এন ট্রু হয় তাহলে আমাদের দেখাতে হবে কি পি অফ এন প্লাস ওয়ান ট্রু হবে, এই জিনিসটা আমাদের দেখাতে হবে। তাহলে সাপোজ আমরা ধরে নিলাম পি অফ এন কি এন কিউব মাইনাস এন ইজ ডিভিজিবল বাই 3 ইজ ট্রু, এই কথাটা সত্য, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, এখন আমরা কি প্রুফ করব? এন প্লাস ওয়ানের জন্য প্রুফ করব। এন প্লাস ওয়ান তাহলে কি হবে? এন কিউবের জায়গায় কি হবে? এন প্লাস ওয়ান হোল কিউব, আবার এন এর জন্য কি হবে? এন প্লাস ওয়ান। তাহলে n প্লাস ওয়ান হোল কিউব মাইনাস n প্লাস ওয়ান ইজ ডিভিজিবল বাই 3, এই জিনিসটা আমাদের প্রুফ করতে হবে। বুঝতে পারছি আমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এই জিনিসটা খুবই সহজ। এই জিনিসটা n কিউব, সরি n প্লাস ওয়ান হোল কিউবকে আমরা ভেঙে লিখেছি n কিউব প্লাস 3n স্কোয়ার প্লাস 3n প্লাস 1, আর এই জিনিসটাকে দেখেন ব্র্যাকেটের বাইরে নিয়ে চলে এসেছি মাইনাস n মাইনাস 1। তাহলে যে প্লাস 1 আর মাইনাস 1 আমাদের কি হলো? কাটাকাটি হয়ে গেল, শেষ। তারপর n কিউব আর এই যে মাইনাস n কে আমরা একসাথে লিখলাম, ব্র্যাকেটে লিখলাম, ব্র্যাকেটে না লিখলে হয় একসাথে লেখার জন্য। আর এই যে 3n স্কোয়ার আর 3n কে আমরা একসাথে লিখলাম। তারপর দেখেন তো, এই যে 3 ইন্টু n স্কোয়ার প্লাস n, এই নাম্বারটাকে 3 দ্বারা ভাগ যায় না? এই নাম্বারটাকে 3 দ্বারা ভাগ যায় কিনা? স্যার যদি এখানে আমি এনের সময় যে কিছু বসাই ওইটা তো 3 দ্বারা ভাগ যাবে কিনা ওইটাই? হ্যাঁ, জি যে স্যার। এনে এনে আমি যাই বসে না কেন, এই পুরো জিনিসটা কি আমার 3 দ্বারা ভাগ যাবে না? জি স্যার, জি যাচ্ছে। স্যার। যাবে। যাবে, কেন কি আমাদের সামনে একটা 3 আছে, তাই না? সামনে একটা 3 আছে, যে কোনো নাম্বারকে যদি আমি 3 দ্বারা গুণ করি, এর মানে কি ওই নাম্বারটা 3 দ্বারাও ভাগ যাবেই, এটা বাধ্য। মানে এটা খুবই কমন একটা জিনিস। আর n কিউব মাইনাস n, এই পার্টটুকু আমরা অ্যাজাম্পশনে ধরে এসেছিলাম না যে 3 দ্বারা ভাগ যায়, n কিউব মাইনাস n ইজ জি স্যার। ডিভিজিবল বাই 3। তাহলে লেফট সাইডেও আমরা ধরে এসেছি, আর আমরা রাইট সাইডটাও ধরে এসেছি যে 3 দ্বারা ভাগছে। তাহলে আমরা বলতে পারি কি পুরোটাই আমাদের 3 দ্বারা আসলে ভাগছে। জি স্যার, বুঝতে পারছি। কারো সমস্যা আছে এই জায়গাতে? ঠিক আছে, আমাদের প্রসেস কিন্তু সবগুলোই সেম, জাস্ট মাঝের যে প্রুফ করার পার্টটুকু এটা আমাদের নিজেদের হাতে। এখানে যদি ভুল করেন তাহলে আপনার কিন্তু মনে করেন যে পুরো ম্যাথটা বাদ হয়ে যাবে, তা না। আপনি যদি সবগুলো প্রসেস ঠিকভাবে লিখেন, আপনি যে লাস্টে যে প্রুফ করতে কোনো কারণে না পারেন, তাও আপনি 80 থেকে 90% মার্কস পাবেন। ঠিক আছে, এটা যেহেতু একটা প্রুফ টেকনিক, আমাদের প্রসেসটার উপরেই আমাদের ম্যাক্সিমাম মার্ক।
বোঝা গেছে? প্রসেসটার উপরে আমাদের ম্যাক্সিমাম মার্ক। আর লাস্ট এক্সাম্পলে চলে যাই। লাস্ট এক্সাম্পলটা একটু কঠিন, সবাই একটু ভালোভাবে খেয়াল করে, ঠিক আছে? এক্সাম্পলটা বুঝতে পারলে আমাদের হবে। আচ্ছা, আমাদের এখানে কি প্রুফ করতে দিয়েছে? 2n 2 to the power n is less than n factorial. 2 to the power n is less than n factorial for all n is greater than equal to 4. আগে আমরা n 1 থেকে শুরু করছিলাম, এখন আমরা 4 থেকে শুরু করব। তাহলে বেসিক হিসেবে কি হবে? p of 4 2 to the power 4 is less than 4 factorial. 2 to the power 4 কত আসে আমাদের? 16 আসে, is less than 20. ফ্যাক্টরিয়াল মানে কি? 4 ফ্যাক্টরিয়াল মানে কি? 4 into 3 into 2 into 1. 4 into 3 into 2 into 1. আপনাদের যদি সমস্যা থাকে সরাসরি ক্যালকুলেটরে করে ফেলবেন, ঠিক আছে? সরাসরি ক্যালকুলেটরে এগুলো করে ফেলবেন। এটা ট্রু, স্টেটমেন্টটা আমরা দেখতেই পাচ্ছি, ট্রু না? 16 আমাদের 24 থেকে ছোট। এখন আমাদের ইন্ডাকশন স্টেপ, আবার এই কথাটা লেখা আছে যদি p of n ট্রু হয় তাহলে p of n plus 1 ও ট্রু হবে। আমাদের কি প্রুফ করতে হবে? আমরা যদি এটা ধরে নিই, n দিয়ে ধরে নিই যে এই জিনিসটা আমাদের সত্য, তাহলে আমাদের কি প্রুফ করতে হবে? 2 to the power n plus 1 is less than n plus 1 factorial. এই জিনিসটা আমাদের প্রুফ করে দেখাতে হবে, তাই না? কি প্রুফ জি করে স্যার। দেখাতে হবে আমাদের, কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমরা এই জিনিসটা এখন প্রুফ করি। হ্যাঁ, প্রুফটা দেখেন, প্রুফটা কিন্তু অনেক মজার, হ্যাঁ, কারণ এখানে অনেক ধরনের অ্যাজাম্পশন থাকে। তাহলে 2 to the power n plus 1 কে আমরা ভেঙে লিখতে পারি না? 2 into 2 to the power n, এটা কি লিখতে পারি? জি স্যার। এটা আমরা জি লিখতে স্যার। পারি। পাওয়ার গুলো আমরা এটাকে যদি আবার লিখি তাহলে কি হবে? এইটার উপরে পাওয়ার আছে কত আমাদের? আসলে 1। তখন কি হয়েছে? পাওয়ারটা যোগ হয়েছে। এখন দেখেন এই জিনিসটা থেকে আমরা লিখেছি এখন এই জিনিসটা 2 into 2 to the power n is less than 2 into n factorial. কেন লিখেছি? কারণ আমরা ধরে নিয়েছিলাম 2 to the power n হচ্ছে কার থেকে ছোট? n factorial থেকে ছোট, আমরা ধরে নিয়েছিলাম না? জি স্যার। জি স্যার। তাহলে যদি আমি 2 to the power n n factorial এর থেকে ছোট হয়, তাহলে 2 into 2 to the power n 2 into n factorial এর থেকে ছোট হবে, হবে না? জি হ্যাঁ স্যার স্যার। হবে। হবে। দেখেন সেকেন্ড লাইন পর্যন্ত কি বুঝতে পেরেছি? সেকেন্ড লাইন পর্যন্ত কত সমস্যা আছে? আচ্ছা স্যার, এখানে 2 আসার কারণে কি আমরা ওই বাম পাশেও কি 2টা নিলাম, নাকি আসলে প্রমাণের সাপেক্ষে আমাদের যখন? হ্যাঁ, প্রমাণের সাপেক্ষে আমাদের এটা হয়েছে না, আমাদের লেফট সাইডের টু ট্রু আগে থেকেই ছিল, আমরা রাইট সাইডে টুটা ভাবে নিলাম আর কি, জি স্যার, বুঝতে পারছি। প্রমাণের জন্য। হ্যাঁ, প্রমাণটা আমাদের মিলাতে হবে, আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রমাণ করা। প্রমাণটা মিলে বুঝতে পারছি। প্রমাণের জন্য কত কি করা লাগবে এখন দেখবেন। হ্যাঁ, দেখেন এই যে দেখেন আমাদের এখানে কি দিয়েছিলাম, সেকেন্ড লাইন পর্যন্ত আশা করি কারো সমস্যা নাই। না স্যার, নাই। আচ্ছা, তাহলে দেখেন আমরা কি বলছি, এই যে লেফট সাইডেরটা ছোট, এটা আমরা বলে দিছি না, রাইট সাইডের থেকে লেফট সাইডেরটা ছোট। এখন 2 এর জায়গায় আমরা যদি বলতাম 4, তাও কি আমাদের স্টেটমেন্টটা সত্য হতো না? মানে আমি যদি 2 এর থেকে কোনো একটা বড় নাম্বার নিই, তাহলেও কি আমাদের এই স্টেটমেন্টটুকু সত্য হতো না? জি স্যার, সত্য তো হতো। জি স্যার। আমি যদি 2 এর জায়গায় 4 নিই বা 5 নিই বা 6 নিই বা 200ও নিই, তাও কিন্তু স্টেটমেন্টটা সত্য, কারণ রাইট সাইডেরটা সবসময় বড়ই থাকে। যদি 2 এর থেকে যদি একটা ছোট নাম্বার নিই, এটা তো করা যাবে না, এটা কি করা যাবে? তাহলে একটা রাইট সাইডটা ছোট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আমার এই কথাটুকু কি বুঝতে পারছেন? স্যার আরেকবার একটু বল। আমি বললাম আমার রাইট সাইডটা যেহেতু বড়, তাই আমি এটাকে যদি আরেকটা বড় কোনো নাম্বার দিয়ে রিপ্লেস করি, তাহলে কি কোনো সমস্যা আছে? না স্যার। কিন্তু যদি ছোট একটা নাম্বার দিয়ে রিপ্লেস করতে চাই, তাহলে তো একটু সমস্যা আছে, তাই না? আমি বলছি রাইট সাইডের পার্টটুকু বড়, এখানে এর জায়গাতে এখন একটা বড় নাম্বারের জায়গাতে আমি একটা ছোট নাম্বার লিখতে চাচ্ছি, এটা কি লেখা যাবে? তাহলে তো রাইট সাইডটা ছোট হয়ে যেতে পারে, পারে জি না? স্যার, বুঝছি। তাহলে দেখেন এই 2 কে এখন রিপ্লেস করছে কি দিয়ে? n প্লাস 1 দিয়ে। এই n প্লাস 1 কিন্তু 2 এর থেকে সবসময় বড়। কেন বড়? কারণ n কখন, n সবসময় কি 4 অথবা 4 এর থেকে বড়। তাহলে n প্লাস 1 সবসময় কি 5 অথবা 5
এর থেকে বড়, এর মানে কি 2 এর থেকে বড়। ঠিক আছে, এই 2 কে এখন কি দিয়ে রিপ্লেস করছে, n+1 দিয়ে রিপ্লেস করছে। এখন n+1 দিয়ে করলো কেন? কারণ হচ্ছে আমাদের কি প্রুফ করতে হবে, n+1 ফ্যাক্টোরিয়াল প্রুফ করতে হবে। আমাদের আছে n ফ্যাক্টোরিয়াল, আমরা তো আগে থেকে n ফ্যাক্টোরিয়াল পাইছি না, n ফ্যাক্টোরিয়াল পাইছি। n ফ্যাক্টোরিয়ালের সাথে আমি যদি n+1 গুণ করি তাহলে আমাদের কি চলে আসে, n+1 ফ্যাক্টোরিয়াল। n+1 ফ্যাক্টোরিয়াল চলে আসে। আমাদের যদি 4 ফ্যাক্টোরিয়াল থাকে, 4 ফ্যাক্টোরিয়ালের সাথে যদি আমি 5 গুণ করি তাহলে ওটা 5 ফ্যাক্টোরিয়াল বলতে পারি না, জি স্যার। বলতে পারি। এটা করার জন্য কি করছে দেখেন, 2 এর জায়গায় আমি লিখেছি n+1 এই কাজটা শুধুমাত্র ইনইকুয়ালিটি, এই যে লেস দেন, গ্রেটার দেন, এই টাইপ জায়গাতে করা যায়। ইকুয়াল থাকলে কিন্তু আর করা যেত না। ইকুয়াল থাকলে কি করা যেত, 2 এর জায়গায় অন্য কিছু লিখতে পারতাম, লেখা যেত না। কিন্তু যেহেতু লেস দেন আর গ্রেটার দেন আছে, তাই আমরা 2 এর জায়গায় 2 এর চেয়ে একটা বড় নাম্বার লিখতে পারছি। দেখেন কোনো সমস্যা আছে এখানে? না স্যার, সমস্যা স্যার নেই। এখানে স্যার আমি 2 ইজ লেস দেন যে n+1 দিছি, এর কারণ হচ্ছে স্যার, কারণ n ওই যে কোশ্চেনে তো দেওয়াই ছিল যে n ইজ গ্রেটার দেন বা ইকুয়াল টু 4, দ্যাটস ওয়াই, তাই না স্যার? এই যে 2 এর জায়গায় n+1 লিখেছি, হ্যাঁ জি স্যার, তা না হলে তো স্যার আমি n এর মান যদি এখানে 1 ধরতাম তাহলে তো সমান হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, এটা করা যাইতো না। জি স্যার, বুঝতে পারছি, ক্লিয়ার। n যেহেতু বড় তাই আমরা ওটা দিয়ে রিপ্লেস করতে পারছি, এটাই হলো কথা। ঠিক আছে, তো আমাদের এই 4 ধরনেরই এক্সাম্পল আছে, হ্যাঁ আমাদের এই যে ফার্স্টে 2টা ধারা এবং এই 2টা, এই 4 ধরনের এক্সাম্পলের সিমিলার এক্সাম্পল আমাদের পরীক্ষায় আসবে। এখানে মনে করেন n³ - n আছে, এই জায়গায় অন্য একটা নাম্বার দিয়ে তারপরে বললো ডিভিজিবল বাই 3 না বলে ডিভিজিবল বাই 5 বললো, বা 6 বললো, বা 7 বললো, যে কোনো একটা বলতে পারে। ঠিক আছে, এখানেও একটা ইনইকুয়ালিটিটা চেঞ্জ করে দিয়ে বলতে পারে এই জিনিসটা প্রুফ করো। বা ধারার ক্ষেত্রে ওখানে 1+2+3 আছে, ওখানে দিলে 1² + 2² + 3², এরকম সহজগুলোর মধ্যেই দিবে, হ্যাঁ কঠিনগুলোর মধ্যে থেকে কিন্তু আসবে না। তাই এই 4টা একটু ভালো করে আপনারা খাতায় লিখে, আমাদের যেহেতু পরীক্ষার সামনে চলে আসছে, আমরা একটু সবাই খাতায় লিখে এই 4টা ম্যাথ ভালোভাবে প্র্যাকটিস করব। এরপরেও যদি প্র্যাকটিস করতে চান তাহলে আমাদের বইয়ের এই যে এই প্রবলেম গুলো দেওয়া আছে এগুলো একটু প্র্যাকটিস করুন। ঠিক আছে, এখান থেকে যদি মনে হয় কোনোটা খুবই কঠিন লাগছে তাহলে ওটা বাদ দিবেন, সমস্যা নেই, কারণ পরীক্ষাতে আপনাদের কঠিন কিছু আসে নাই। বুঝতে পারছেন, এই 4টার মতোই সহজ জিনিসপাতি এসেছে। বুঝতে পারছি কথাটা? জি স্যার। জি স্যার। আমরা যদি এই 4টা ম্যাথ, আমার ফার্স্টের যে থিওরি গুলো আছে, থিওরি পার্টটুকু, এই জিনিসটা যদি আমরা পারি, আমরা আশা করি পরীক্ষাতে 10 মার্ক মতো পারবো। ঠিক আছে, পরীক্ষাতে 10 মার্ক মতো পারবো। তো গেল আমাদের এই স্লাইডটা, অনেক ছোট স্লাইড ছিল। এখন আমাদের কারো কোনো কোশ্চেন আছে? স্যার প্রেজেন্ট নিছেন? প্রেজেন্ট নেই না, ক্লাসরুমে একটু কমেন্ট করে দিন, হ্যাঁ ক্লাসরুমে একটু কমেন্ট করে দেন আজকে। আজকে যেহেতু আমরা এক্সট্রা ক্লাস করছি, এক্সট্রা ক্লাসের দিন সবাই একটু কমেন্ট নিয়ে দেখুন।